ভুল হলেই আমাদের মার্কস কেটে দেওয়া হতো। আর যারা ভালো মুখস্থ করে অথবা অনেক অর্গানাইজ সেন্টেন্সের স্ট্রাকচার ভালো লিখতেছে তারা মার্কস ভালো পায়। তো সেই ক্ষেত্রে আসলে যারা উইক তারা কি করবে, তারা তো আসলে যখন একটু ঘুরিয়ে পেঁচিয়ে লেখা হয় আটকে যাচ্ছেন। তো আমি যদি একটু ওকে জিজ্ঞেস করি যে ডিফরেস্টেশন প্যারাগ্রাফ, আমরা কিন্তু বাংলিশে টাইপ করতেছি, আমরা ইংরেজি বাংলা যে কোনো ল্যাঙ্গুয়েজে আসলে তার সাথে চ্যাট করতে পারতাম, বাট এটাতে যাতে আমাদের স্টুডেন্টরা বুঝতে পারে যে যে কোনোভাবেই তার সাথে আমরা চ্যাট করতে পারি, তার হেল্প নিতে পারি, তাই আমি এই কাজটা করতেছি। ডিফরেস্টেশন প্যারাগ্রাফটা বানানে ভুল ছিল, কোনো প্রবলেম নাই। প্যারাগ্রাফটা ইজি ল্যাঙ্গুয়েজে দাও, বাট যাতে আমি 10-এ 9 অ্যাটলিস্ট পেতে পারি এমন ইনফরমেটিভ ওয়েতে লিখো। ওকে, দেখিও কী দেয়, দেখার চেষ্টা করতেছি। ট্রিজ ইন লার্জ নাম্বারস, আমরা যদি একটু পড়ার চেষ্টা করি, সে ইজি ল্যাঙ্গুয়েজে লিখেছে। তো আসলে সবার কিন্তু ওই ভারী মুখস্থ করে ওই ভাষাটাই লিখতে হবে, হয়তো বা টিচারের জন্য এটা ইম্পর্টেন্ট। আমি জানি না আসলে যারা অ্যাসেস করবে এক্সামের তারা কি করবে, আমার আইডিয়া নাই। বাট আপনাদের মধ্যে যাদের মনে হয় যে ভাই আমি অনেক কঠিন ল্যাঙ্গুয়েজ আমি মনে রাখতে পারছি না, আমার পক্ষে মুখস্থ করা সম্ভব না, এখন দেখেন খুবই সিম্পল একটা প্যারাগ্রাফ, মনে হচ্ছে আগের চেয়ে ইজি, বা যদি আপনার মনে হয় এর চেয়েও ইজি দরকার, বা স্পেসিফিক এই লাইনটা আপনার টাফ মনে হচ্ছে, বা আপনার মনে হচ্ছে এক্সটিংক্ট ওয়ার্ডটার আমি সিনোনিম জানতে চাচ্ছি, হ্যাঁ, স্পেসিফিক এক্সটিংক্ট ওয়ার্ডটার সিনোনিম দাও। ইজি বললে আরও ভালো হতো হয়তো। died out, no longer existing, vanished, disappeared, lost forever, died out. আচ্ছা, তুমি আমাকে ডিফরেস্টেশন, আমি যদি এটা করি তাহলে কি রেজাল্ট আসে দেখি। ডিফরেস্টেশন প্যারাগ্রাফ টাই এক্সটিংক্ট ওয়ার্ডটা রিপ্লেস করে দাও। দেখি কি করে, জাস্ট বুঝার জন্য। সেমটাই আবার সে দিল, ডিস্টিংটাকে কেটে দেখেন কয় সেকেন্ড লাগলো তার, সর্বোচ্চ হয়তো বা 2-4 সেকেন্ড। সো আপনি চিন্তা করেন, এবং এটাকে 120 ওয়ার্ড বা আরও সহজ ভার্সন করে দিতে পারি। আমি চাইলে ওয়ার্ডটাকে বানিয়ে নিতে পারি যে তুমি আমাকে 200 ওয়ার্ড দাও, এবং সেখান থেকেও আমি কিছু কাটছাট করতে পারি না, তুমি আমাকে 200 ওয়ার্ডের একটা দাও। সেম জিনিসটা আমি রাখলাম। দেখেন প্যারাগ্রাফটাকে সে 3টা প্যারায় দিয়েছে, যদিও এটা এক প্যারায় মনে হয় নিতে হয় সম্ভবত, বা আমি শিওর না। সো ইটস আ ইজি ভার্সন, 200 ওয়ার্ডস। আচ্ছা, মিনস কাটিং ডাউন ট্রিজ, আগের কথাগুলো আছে, কজেস মেনি সিরিয়াস প্রবলেমস, কী প্রবলেম হয়, একটা সুন্দর একটা ফরম্যাটের মতো রেখেছে যে এটার মানে কি, ডেফিনেশনটা কি, এটা হলে কি হয়, এবং এটা থেকে প্রিভেন্ট করার জন্য গভর্নমেন্টের কী করা উচিত, তারপরে মানুষের যে অ্যাওয়ার হওয়া উচিত সেই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলেছে। তারপর একটা ইজি ভার্সন দিয়েছে, এটা কত ওয়ার্ডের, শর্ট কোয়েশ্চেন হলে ইজি ভার্সন। ওকে, আচ্ছা, চমৎকার। ও লিখেছে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ লিস্ট দাও, আমি যদি ওকে বলি ইজি দাও, তাহলে কি করে, আমরা জাস্ট বেসিক কথাবার্তা বলতেছি। মেইন আরও ডিটেলস আমরা ধীরে ধীরে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আইটেমের জন্য এক একটা ছোটো ছোটো ভিডিও করতে পারি, বা যতক্ষণই লাগুক আমরা এই কনভারসেশনগুলো চালিয়ে যেতে পারি। আচ্ছা, সোশ্যাল ইস্যুস ইম্পর্টেন্ট প্যারাগ্রাফের লিস্ট সে দিয়েছে, এই লিস্টের মধ্যে মোটামুটি সে 30টার মতো দিয়েছে। এইটার জন্য আসলে ওকেও বেশি দরকার নেই, আমাদের নিজেদের মেধাও তো একটু কাটাতে হবে, ও তো আসলে সব বুঝবে এরকম না, বা ও আসলে যে রিসোর্সগুলো আছে ওইটার উপর বেস করে আসলে ইনফরমেশান দিচ্ছে।
তো আমাদের স্কুলে যে কোয়েশ্চেনগুলো আসছে বোর্ড পরীক্ষায়, অন্যান্য বোর্ডে যেগুলো আসছে, সেগুলো নিয়ে আমরা একটা সাজেশন তৈরি করলেই খুব ইজিলি বুঝতে পারবো যে এগুলো আসার চান্সেস বেশি বা কোনটা কম। এটা আপনারা অলরেডি জানেন। তো এনভায়রনমেন্টাল পলিউশন, ফাইন, ওয়াটার পলিউশন, নয়েজ, ন্যাচারাল ডিজাস্টার, এটা একটু কঠিন লাগে ন্যাচারাল ডিজাস্টার নিয়ে কথাবার্তা বলা। আমরা দেখব যে ও আসলে কী করে। আচ্ছা, প্রিপারেশনের জন্য কিছু টিপস দিল সে, আর অবশ্যই প্রিপেয়ার করবে, ভেরি ইম্পর্ট্যান্ট, এটা বললো সে। আচ্ছা, 90% চান্স দেবে। এইটা আসলে ওর সব কিছুই আসলে শুনতে হবে না, কিছুটা আপনার নিজের মেধাও খাটাতে হবে। স্ট্রাকচার অনুযায়ী টপিকটা লিখলে বেটার। একটা প্যারাগ্রাফ প্র্যাকটিস করতে পারি, মডেল প্যারাগ্রাফ বা বাংলা মিনিং মেমোরাইজ করার ইজি টেকনিক। ও আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি ও কী করে। ভালো তো, ঠিক না? অনেক সময় বই ল্যাঙ্গুয়েজ অনেক টাফ মনে হয়। এই প্যারাগ্রাফটা দেখি ও কতটুকু বড় করতে পারে। তুমি 200 ওয়ার্ডের মধ্যে দাও, আর ইজি, বাট দেখেন ওর সাথে আমরা কমান্ড যা দিচ্ছি ওই অনুযায়ী অ্যান্সার দেয় না। সো দাও আর ইজি, আর ইজি, বাট আমরা ইজি চাই, বাট দারুণ কিছু ওয়ার্ড। আমরা কি লাগে, ট্রানজিশন ওয়ার্ডগুলো আমরা দিতে বলি ওকে। ট্রানজিশন ওয়ার্ড কি, আমরা ওর সাথে কথা বলে জানতে পারছি। 1-2 মিনিটের ব্যাপার। ট্রানজিশন ওয়ার্ড সহ দাও। আচ্ছা, ফাইন। দেখি কি আসলো। আচ্ছা, ন্যাচারাল ডিজাস্টার, ইজি ল্যাঙ্গুয়েজ, স্ট্রং ভোকাবুলারি, ট্রানজিশন ওয়ার্ড সহ। আচ্ছা, দেখি কি করেছে। সো ন্যাচারাল ডিজাস্টার মানে হচ্ছে একটা সাডেন এবং টেরিবল ইভেন্ট, একটা হঠাৎ করে ঘটা এবং টেরিবল ইভেন্ট কজড বাই নেচারের মাধ্যমে, নেচার থেকে আসে আর কি, হঠাৎ করে, এবং খুব ভয়াবহ একটা ঘটনা। এটার মানে তো ন্যাচারাল ডিজাস্টার। বাংলাদেশ ইজ এ ডিজাস্টার প্রোন কান্ট্রি। প্রোন মানে কি, প্রবণ, মানে সম্ভাবনা বেশি ঘটে ডিজাস্টার। প্রতি বছর আমাদের কান্ট্রি ফেস এ ডিফারেন্ট ন্যাচারাল ডিজাস্টার সাচ এস ফ্লাড, সাইক্লোন, ড্রাউট, river and erosion and earthquakes. তারপরে দিস ডিজাস্টার্স কজ গ্রেট সাফারিং টু পিপল। দেখেন সেন্টেন্সের স্ট্রাকচার ছোট, এটা আমার কাছে ভাল লাগে, এবং আমি নিজেও জেনারেলি ছোটোবেলায় আমি খুবই অ্যাভারেজ স্টুডেন্ট। এটা আপনাদের জন্য পজিটিভ। আপনারা যারা উইক মনে করতেছেন নিজেদের বা ভালো করতে পারতেছেন না, তাদের জন্য পজিটিভ ব্যাপার হচ্ছে যে আমরা ছোট সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স গুছিয়ে লিখতে পারলেও হয়। হ্যাঁ, একেবারে যে পণ্ডিত হতে হবে ব্যাপারটা এরকম না। এটা একটা নতুন ভাষা, এই জন্য আমাদের কষ্ট হয়, এই আর কি। তো দিস ডিজাস্টার্স কজ গ্রেট সাফারিং টু পিপল। দেখেন মাত্র 6-7টা সেন্টেন্স ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে ফেলেছে। এখানে অনেকগুলো ট্রানজিশন ওয়ার্ড দেওয়া আছে। সো আমরা যদি খেয়াল করি, these disasters cause great suffering to people. First of all, many people lose their lives and properties. First of all, খুব সুন্দর একটা ট্রানজিশন ব্যবহার করছে। হাউসেস, রোডস অ্যান্ড ক্রপস, এগুলো কি হয়? পিপল লুজ দেয়ার লাইভস অ্যান্ড প্রপার্টিস, তাদের ঘর বাড়ি সম্পদ সব ধ্বংস হয়ে যায়। হাউসেস, রোডস, ক্রপস অ্যান্ড ট্রিজ আর ব্যাডলি ড্যামেজ। দেখেন, হাউসেস, রোডস, ক্রপস, ঘর বাড়ি, রাস্তা, শস্য, গাছপালা সব, আর ব্যাডলি ড্যামেজড। মাত্র ছোট্ট কয়েকটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে ফেলছে। তারপর আবার একটা ট্রানজিশন ওয়ার্ড, এগুলো মনে রাখা খুবই সহজ। অ্যাজ এ রেজাল্ট, এই কারণে এটা হয়। প্রথমত এইটা, মেনি পিপল বিকাম হোমলেস অ্যান্ড হেল্পলেস। দেখেন অনেক মানুষ হোমলেস হয়ে যায়, হেল্পলেস হয়ে যায়। জাস্ট সিম্পল, আপনি এই লাইনটা লিখলেই একটা সেন্টেন্স সুন্দর হয়েছে। ও একটা সিকোয়েন্স মেনটেন করছে যে ন্যাচারাল ডিজাস্টার জিনিসটা কি, আমাদের দেশে সবসময় ঘটে, তারপরে মানুষের এইরকম ক্ষয়ক্ষতি করে, তারপরে কি হয় ঘটনা, যে অনেকের বাড়িঘর ধ্বংস হয়ে যায়, গাছপালা নষ্ট হয়ে যায়, তারপরে এই কারণে মানুষ মানে আশ্রয়হীন হয়ে পড়ে, হেল্পলেস, অসহায় হয়ে পড়ে। দেন একটা ট্রানজিশন দেখেন, মোরওভার ন্যাচারাল ডিজাস্টার্স ড্যামেজ এগ্রিকালচার অ্যান্ড ক্রিয়েট ফুড শর্টেজেস।
এটা ছাড়াও মোরওভার আরও আর কি ঘটে, যে এগ্রিকালচার, কৃষি জমি, তারপরে আপনার খাবারের সংকট ঘটে, ডিজিজ তৈরি হয়, পভার্টি, দারিদ্রতা চলে আসে, destroy crops, consequently people suffer from hunger and with disease. তারপরে দেখেন এখানে মনে হচ্ছে কি আরও এটা ঘটে। হাউএভার এটা ছাড়াও মানে এইবার আমরা বলতে যাচ্ছি যে যদিও এত ঘটনা ঘটে, কিন্তু এটা মানে বাট হাউএভার এগুলো হচ্ছে সিমিলার, একই, যে এটার জন্য খালি খারাপ 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 খারাপ, এখানেও খারাপ, কিন্তু আমরা এটা করতে পারি। উই ক্যান রিডিউস দ্য এফেক্টস অফ ন্যাচারাল ডিজাস্টার্স। দেখেন খুব ছোটো আমরা কি পারি কমাতে, দ্য প্রভাব অফ ন্যাচারাল ডিজাস্টারের প্রভাব এভাবে কমাতে পারি। আমরা পারি, খুব ছোট্ট সেন্টেন্স, অনেক মুখস্থ করার দরকার নেই, অনেক ভারী অনেক কঠিন কোনো কিছু ভাবার দরকার নেই। আমরা করতে পারি কি রিডিউস করতে, কমাতে দ্য প্রভাব অফ ন্যাচারাল ডিজাস্টার্স। অর্থাৎ একটা মানুষ যদি এই যে অফ এর মানে কি, অফ মানে কোনো, আপনি যদি একটু খেয়াল করেন ন্যাচারাল ডিজাস্টারের, অফ মানে র এর, উইথ মানে সাথে, বাই মানে হতে দ্বারা বা এরকম, টু হচ্ছে কোনো নির্দিষ্ট দিক। আপনি অল্প কিছু প্রিপোজিশন জানলে আপনি সামান্য কিছু একদম কমন কি বলবো ভার্ব, ধরেন লুজ দেয়ার লাইফ, হারিয়ে ফেলে, লুজ। তারপর হচ্ছে বিকাম হোমলেস, হয়ে যায়, ড্যামেজ করে, ধ্বংস করে, খুব সিম্পল। দে অলসো স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, খুবই কমন ভোকাবুলারি। অল্প কিছু ভোকাবুলারি জানলে আর হচ্ছে অল্প কিছু প্রিপোজিশন কনজাংশন জানলে সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, ফার্স্টে একটা সাবজেক্ট বসে, ইংরেজিতে যেটা হয় যে একটা ইংরেজিতে ফার্স্টে সাবজেক্ট বসাতে হয়, যাকে যে বিষয়ে কথা বলতেছেন সেটাকে আগে বসাতে হয়, তারপরে কি ঘটছে, কি হইল, এই ভার্বটাকে বসাতে হয় সেকেন্ড পজিশনে, জেনারেলি নর্মালি এটাই ঘটে। পরে কি ঘটছে, কার সাথে ঘটছে, এই শেষে যে অবজেক্টটা, এটা লাস্টে বসাতে হয়।